ওই বস্তির একজন মানুষ মরে গেল, ওই মানুষটার লাশটা তো খুঁজে পাইতেছি না, কোথায় গেল কোথায় গেল। এইবার যখন বলতেছেন ওই পাখির জবান আল্লাহ খুলে দিল। পাখি ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বন্ধু আরামে ঘুমাইতেছে, আমার বন্ধুর ঘুম ভাঙা যাবে না। আল্লাহু আকবার। এইবার মুসলমান বন্ধু লক্ষ্য করে শুনো, কোরআনকে ভালোবাসলে কি হবে, কোরআনকে মহব্বত করলে কি হবে, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করলে কি হবে। যারা কোরআন রে রাতের বেলা পড়ে, সকাল বেলা পড়ে, দিনের বেলা পড়ে, রাতের বেলা পড়ে, ও বন্ধু, এই আপনি মরার পরে কোরআন আপনারে ছেড়ে যাবে না, কোরআন আপনারে ছেড়ে যাবে না। এই কোরআন হাসরের ময়দানে আপনার হাত ধইরা জান্নাতে ঢোকানোর পর আপনার সংসারবে। সুবহানাল্লাহ। এইবার পাখিরা জিজ্ঞেস করে, পাখি রে বলো না, এই যে লাশ কোথায় গেল? এইবার পাখি কয়, আমি সাধারণ পাখি না, আমি হইলাম কোরআন নামক সূরার মূল পাখি। সুবহানাল্লাহ। এইবার যখন ফেরেশতা আল্লাহর কাছে আরজি জানায়, ওদের মালিক আল্লাহ, ও মালিক, ও আল্লাহ, আপনার কোরআন নামক পাখি তো কি করতে দেয় না, আমাদেরকে সলজব করতে দেয় না, হিসাব করতে দেয়, হিসাব নিতে দেয় না, সলজব করতে দেয় না। এইবার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল শুনো, এই ফেরেশতার দল, এই পাখিটা সাধারণ দুনিয়ার কোনো পাখি না, এই পাখিটা হইল আমি আল্লাহর নূর নামক কোরআন শরীফের পাখি। এই পাখি যা বলে তোমরা শোনো, প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দার প্রশ্ন আমি রবের পক্ষ থেকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে